আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছেন তারা। সকাল থেকে এনসিপির এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে অবস্থান নেয় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কটি দল। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রাত পেরিয়ে সকাল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। যোগ দেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া তরুণরাও। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার সকালেও একইভাবে অবস্থান বজায় রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সকাল থেকে তাদের দাবির সঙ্গে একের পর এক সংহতি জানায় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, শ্রমিক কল্যাণ পার্টি ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। শুধুমাত্র যমুনার সামনে নয়, সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে আন্দোলনকারীরা বলছেন 15 বছরের স্বৈরাচারী আমলনামা আর গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগ দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তাই আওয়ামী লীগ ও এর সবগুলো অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবি তাদের। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অবস্থান নেওয়া কোনোভাবেই তাদের উচিত না। কারণ হচ্ছে আওয়ামী লীগকে অবশ্যই আজকের ভিতরে নিষিদ্ধ করতে হবে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, এটা গণদাবি। আজকের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এদেশের জনগণের এবং ছাত্র জনতার সেই জুলাই অভ্যুত্থানের তাদের আত্মাকে তৃপ্তি করা। আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ একটা দল এবং তারা এই দেশের স্বাধীনতা বিপন্ন করতে পারে। সকালে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। পাড়ায় মহল্লায় ভাই বোন পরিবারে সকলকে আজকে আহ্বান জানাবেন, আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। দুপুরে জুমার নামাজের বিরতির পর বিকেলে 3:45টায় যমুনার সামনে আবারও শুরু হয় তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। নিবিড় সাহা, 71, ঢাকা।